সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব অ্যালডিহাইডের শনাক্তকরণ পরীক্ষা নিয়ে। প্রথমে যে পরীক্ষাটি দেখাবো সেটি হলো টলেন বিকারক পরীক্ষা। একটি পরীক্ষা নলে তরল জৈব নমুনা নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা টলেন বিকারক যোগ করে অল্প তাপে সামান্য উত্তপ্ত করে স্থির অবস্থায় রেখে দিলে যদি পরীক্ষা নলে সিলভার অধক্ষেপ আকারে জমা হয় তবে জৈব নমুনাটি অ্যালডিহাইড। তাহলে কি করতে হবে? একটি পরীক্ষা নলে প্রথমে তরল জৈব নমুনা নিতে হবে এবং তারপরে তার সাথে 2 থেকে 4 ফোঁটা টলেন বিকারক যোগ করতে হবে। যোগ করার পর আমরা এই দ্রবণটিকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য উত্তপ্ত করে যদি স্থির অবস্থায় রেখে দিই তাহলে পরীক্ষা নলে সিলভার অধক্ষেপ আকারে যদি জমা হয় তবে জৈব নমুনাটি অ্যালডিহাইড। আমরা এই পরীক্ষায় যে বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াসমূহ দেখি। তাহলে এখানে একটি অ্যালডিহাইড আছে RCHO। এই অ্যালডিহাইডের সাথে আমরা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড একটি জটিল যৌগ যদি আমরা যোগ করি তাহলে যোগ করার পরে দ্রবণটিকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে যদি আমরা রেখে দিই তাহলে সিলভার অধক্ষেপ আকারে দ্রবণে নিচে জমা হবে। এই জমা হলে আমরা বুঝবো যে দ্রবণটিতে কি আছে, একটি অ্যালডিহাইড আছে। এরপরে দ্বিতীয় পরীক্ষাটির নাম হলো ফেলিং দ্রবণ পরীক্ষা। এক্ষেত্রে একটি পরীক্ষা নলে তরল জৈব নমুনা নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা ফেলিং দ্রবণ যোগ করে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 মিনিট উত্তপ্ত করে স্থির অবস্থায় রেখে দিলে যদি লালচে বাদামি বর্ণের অধক্ষেপের সৃষ্টি হয় তবে জৈব নমুনাটি অ্যালডিহাইড। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? প্রথমে একটি পরীক্ষা নলে জৈব নমুনাটি নিতে হবে, তারপর এই পরীক্ষা নলের ভিতরে আমরা 2 থেকে 4 ফোঁটা ফেলিং দ্রবণ যোগ করব। যোগ করার পরে দ্রবণটিকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 মিনিট উত্তপ্ত করব। এরপর উত্তপ্ত দ্রবণটিকে রেখে দিলে আস্তে আস্তে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ যদি সৃষ্টি হয় তাহলে জৈব নমুনাটি হলো অ্যালডিহাইড। তাহলে এক্ষেত্রে যে বিক্রিয়া সংঘটিত হয় সেটা আমরা দেখি। তাহলে এখানে অ্যালডিহাইডের সাথে আমরা কিউপ্রিক হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ যোগ করে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তারপরে আমরা কি পাবো? যদি কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ দেখতে পাই তাহলেই জৈব নমুনাতে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়। তাহলে আমরা আজকে অ্যালডিহাইডের 2টি শনাক্ত পরীক্ষা দেখলাম। তোমরা এই পরীক্ষা 2টি ভালোভাবে অনুশীলন করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।